প্রায় 20 দিন পর আজই পৃথিবীর বুকে ফিরছেন ভারতের গর্ব। বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা ও তার 3 সঙ্গী নভশ্চর অ্যাক্সিয়াম মিশন 4 সফলভাবে সম্পন্ন করে নাসার অনুমতিক্রমে আজ 15 জুলাই 2025 ভারতীয় সময় বিকেল 3টে থেকে 4টের মধ্যে ক্যালিফোর্নিয়ার উপকূলে প্রশান্ত মহাসাগরে ফ্ল্যাশ ডাউন করবে স্পেস এক্স এর ড্রাগন ক্যাপসুল। মহাকাশ যাত্রার সূচনা হয়েছিল 25 জুন বুধবার ভারতীয় সময় দুপুর 12টা 1 মিনিটে। এলন মাস্কের সংস্থা স্পেস এক্স পরিচালিত ক্রিউ ড্রাগন মহাকাশযানটি ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড 39 থেকে 4 নভশ্চরকে নিয়ে রওনা হয় মহাকাশের উদ্দেশ্যে। 28 ঘন্টা পর তারা পৌঁছান আন্তর্জাতিক স্পেস স্টেশনে। সেখানে তারা কাটান 18 দিন এবং এই সময় তারা 60টিরও বেশি বৈজ্ঞানিক গবেষণা ও 20টিরও বেশি আউটরিচ প্রোগ্রামে অংশ নেন। শুভাংশু নিজে 7টি মাইক্রোগ্রাভিটি গবেষণা পরিচালনা করেন, যা ভবিষ্যতের মহাকাশ বিজ্ঞান ও চিকিৎসা গবেষণা গুরুত্বপূর্ণ অবদান রাখবে। গত রবিবার সন্ধ্যে 7:20-তে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে তাদের বিদায় জানানো হয়। এরপর নাসা ও অ্যাক্সিয়াম স্পেসের নির্দেশ মেনে ড্রাগন গ্যাস ক্যাপসুলটি আনডকিং করে আইএসএস থেকে। বর্তমানে এটি পৃথিবীর পথে এবং 23 ঘন্টার দীর্ঘ যাত্রা শেষে আজই পৌঁছাবে প্রশান্ত মহাসাগরে। ভারতের জন্য আবেগঘন বার্তা রেখে এসেছেন শুভাংশু। স্পেস স্টেশন ছাড়ার আগে তিনি বলেন, ভারতের প্রতিনিধি হয়ে মহাকাশে যাওয়া আমার জীবনের সেরা গর্বের মুহূর্ত। দেশের প্রতিটি মানুষের জন্য আমার এই যাত্রা উৎসর্গ করলাম। স্প্ল্যাশ ডাউনের পর শুভাংশু আইএসআরও এর ফ্লাইট সার্জনদের তত্ত্বাবধানে কিছুদিন রিহ্যাবিলিটেশনে থাকবেন। তারপরে তিনি ফিরবেন পরিবারের কাছে এবং শুরু হবে তার জীবনের নতুন অধ্যায়। ভারতের মহাকাশ অভিযানের ইতিহাসে আজকের দিনটি থাকবে গর্ব আর সাফল্যের এক উজ্জ্বল স্মারক হিসেবে।